টসে রিয়া তোমার আমার ভালোবাসা সত্যি কি ছেলে টস প্রমাণ করে দিয়েছে। এখন আমাদের বিয়েতে কোনো বাধা নেই। কংগ্রাচুলেশনস বাবু। আচ্ছা আমরা বিয়ের পর হানিমুনে কোথায় যাচ্ছি? নেপাল চলো। না না নেপাল না, আমরা মালদ্বীপে যাবো। মালদ্বীপে গিয়ে ছবি তুলবো। মালদ্বীপে গিয়ে ছবি তুলবো। একেবারে হানিমুনের প্ল্যান করে ফেলতেছে। আরে আমি তো বলতে চাচ্ছিলাম যে টসে রিয়া না মায়া জিতেছে। কি বলতেছো? হ্যাঁ এটাই বলছি। তুই তো টসে হেড চেয়েছিলি, মায়া চেয়েছিল টেইল। টেইল উঠেছে, টেইল টেইল। টস জেতার সাথে সাথে মায়া আসিফকে জিতে নিয়েছে। মায়া আসিফ এখন তোর। বাবু এখন থেকে কিন্তু তোমার হাত আমার, চোখ আমার, নাক আমার, সবকিছু আমার। শোনো বাবু, আমরা কিছুদিনের মধ্যে কিন্তু বিয়ে করবো, ঠিক আছে? আর বিয়ের পর আমরা হানিমুনে যাব সুদূর অস্ট্রেলিয়ায়। ওই যে আমার একটা বয়ফ্রেন্ড আছে না, রাজীব, ওই বদমাইশ তো অস্ট্রেলিয়াতেই থাকে। ওর সামনে আমি তোমার হাত ধরে সুন্দর মতো ঘুরে বেড়াবো। অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না আব্বাজান। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন না আমি কাকে ভালোবাসি? আমি শুধু রিয়াকে ভালোবাসি। ওইসব ভালোবাসার দিন শেষ। টসের বাংলাদেশ। টসে মায়া জিতেছে, সাথে সাথে তোমাকেও জিতেছে। আর তুমি আমার কাছে কি কথা দিয়েছিলে যে আমার সিদ্ধান্তই ফাইনাল, তুমি সেটা মেনে নেবে। মায়াকে তুমি বিয়ে করবে সেটাই আমার সিদ্ধান্ত। আমার কথার যদি নড়চড় করো তাহলে কিন্তু খালুজান কিন্তু গুলি করে আপনার বুক ঝাঁঝরা করে দেবে দুলা ভাই। এখন আপনি সিদ্ধান্ত নেন, মরবেন নাকি মায়া পরে বিয়ে করবেন? না 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 না, আমি এত অল্প বয়সে মারা যেতে চাই না। এত সুন্দর পৃথিবীতে আমি আরো অনেকদিন বেঁচে থাকতে চাই। তাহলে ওটাই ফাইনাল। আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। এক মিনিট বাবা, যেহেতু আপু টসে জিতছে, আপুর সাথে ওর বিয়ে হোক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ওদের বিয়ের আগে আমাকে বিয়ে দিতে হবে। এসব তুমি কি বলছো জান? ঠিকই বলছি আমি। তোমরা দুজন বিয়ে করে আমার চোখের সামনে দিয়ে ঘুরবা ফিরবা, নাচানাচি করবা, আনন্দ করবা, একসাথে খাবা ঘুমাবা, এগুলো আমি দেখতে পারবো না বাবা। সেজন্য তুমি ওদের বিয়ে দেওয়ার আগে আমাকে বিয়ে দিয়ে বাসা থেকে বিদায় করবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুই তোর আপুর জন্য এত বড় স্যাক্রিফাইস করতে পারলি, আমি তোর জন্য এটা করতে পারবো না? অবশ্যই পারবো। কালকে থেকে তোর জন্য আমি পাত্র দেখছি এবং তোকে আমি কথা দিলাম মায়ার আগে তোর বিয়ে আমি দিয়ে দেবো। না বাবা, দেখছো বাবাকে কত ভালোবাসে, জান একটা। ভালোবাসে না, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? এই ডাক্তার ডাক। আমি তোমাকে বিয়ে করার জন্য এই বাড়িতে চাকরি নিছি, তোমার বাবার বন্ধুকের সামনে দাঁড়াইছি, তোমার বোনের স্বামীর চরিত্রে অভিনয় করছি, তোমার হাতে মাইর খাইছি। এখন তুমি বলতেছো তুমি আরেকজনকে বিয়ে করবা? চুপ, একদম চুপ। এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি কেন বাবাকে বললা না যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবা? কেন তার সিদ্ধান্তে রাজি হলা? এখন যখন টসে আপু জিতে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন সেই বিয়ে তুমি ফিরাতে পারবা? অবশ্যই পারতাম। দরকার হলে তোমাকে নিয়ে আমি বাসা থেকে পালা যেতাম, এই দেশ ছেড়ে পালা যেতাম। তুমি আমার বাপকে চিনো না। সে ভালোর ভালো, খারাপের খারাপ। তুমি যদি 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যাও, আমার বাপ সেখান থেকে তোমাকে টাইনা ধরে নিয়ে এসে আপুর সাথে বিয়ে দিবে। শুনো, শোনাও। আমাদের মধ্যে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যাও। আমিও সবকিছু ভুলে যাচ্ছি। আমি অন্য কারো হাত ধরে সারাটা জীবন কাটাই দিতে চাই। সারাটা জীবন তো দূরের কথা, 1 মিনিট 1 সেকেন্ডও তুমি আমাকে ছাড়া আরেকজনের সাথে কাটাতে পারবো না। যেহেতু আমি তোমাকে পাইলাম না, আমি তোমাকে অন্য কারো হতে দিব না। কারো হইতে দিবা না মানে? কি করবা তুমি? আমি তোমাকে মাইরা কি করতেছিস দেখো না? ওরে মাইরা ফেলার চেষ্টা করতেছিস। তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট বোনকে মেরে ফেলবা? আরে আমি কি সত্যি সত্যি মেরে ফেলতাম নাকি? আমি ওকে বোঝাচ্ছিলাম ও যদি আমাদের বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করে অথবা অন্য কোনো ছেলেকে বিয়ে করতে না চায়, তাহলে ঠিক এইভাবে ওর গলা টিপে আমি মেরে ফেলবো। বলো, আমি ঠিক করিনি? তাহলে তো অবশ্যই ঠিক করছো। বললো আমার শোনো বাচ্চা, আমি বুঝি না এত অল্প সময় তুমি আমাকে এত ভালোবেসে ফেলছো। রিয়া শোন, তোর দুলাভাই যা যা বলছে একদম অক্ষরে অক্ষরে পালন করবি। আর কালকে তোকে দেখতে পাত্রপক্ষ আসবে, খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে থাকবি। অবশ্যই আমি রেডি থাকবো। কালকে এমন ছাঁচ দিব না, পাত্র আমাকে দেখে পাগল হয়ে যাবে, বিয়ে না করে যাইতেই পারবে না। আপু চলো তো, কালকে কি ড্রেস পরবো দেখা দাও। আসো। গ্লাস আমার, পানি আমার, চিনি আমার, লেবু আমার, অথচ শরবত খাইব আরেকজন। ইম্পসিবল। শোনেন বাসার ভাই, ছেলের কোনো কিছুর অভাব নাই। 15-20টা ফ্ল্যাট বাড়ি আছে ঢাকা শহরে। আজকে এই ফ্ল্যাটে থাকে তো কালকে আরেকটায়।
আর মিনিমাম 25টা গাড়ি আছে। সকালে একটা ব্যবহার করে, রাত্রে আরেকটা ব্যবহার করে। উনি কি ড্রেসের সাথে ম্যাচিং করে গাড়ি চালান? ঠিক ঠিক বলছো তুমি মামনি, তুমি ঠিকই বলছো। শোনো, যেই জামা একবার গায়ে দেয় দ্বিতীয়বার সেই আর গায়ে দেয় না, ফালায় দেয়। আর সব থেকে বড় কথা হচ্ছে তাদের বাড়িতে তো কোনো রান্নাই হয় না। কি বল, রান্না বান্না হয় না মানে? বাসার ভাই, ঢাকা শহরে 25-30টা রেস্টুরেন্ট, সকালে একটা খায়, দুপুরে একটা খায়, রাত্রে একটা খায়। রান্না করার কোনো দরকার আছে? সব থেকে বড় কথা হলো এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হলে আপনার মেয়েকে তো 6 মাস পরে আপনি চিনতেই পারবেন না। কি বলেন ভাই, আমার মেয়েরে আমি কেন চিনবো না? ভাইরে ভাই, ছেলের বাড়িতে 14 জন কাজের মহিলা আছে। আপনার মেয়ের তো কোনো কাজ কামি করা লাগবে না, খালি খাইবো আর ঘুমাইবো, ঘুমাইবো আর খাইবো। একটা মানুষ যদি 6 মাস খায় আর ঘুমায়, আপনি তারা চিনতে পারবেন? মুড হয়ে যাইব না? একদম ঠিক বলছেন ঘটক সাহেব। ছেলে তো আমার মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে। রিয়া মা, তোর পছন্দ হয়েছে তো? বাসার ভাই, ছেলে আবার খুব লাজু। বাবাজি, লাভ শরমের মাথা খায়া মেয়েটা পছন্দ হয়েছে কিনা দেখো তো। হ্যাঁ, পাত্রী আমার পছন্দ হয়েছে। বাবা বাবা বাবা, মিয়া বিবি রাজি তো কে করেগে কাজী। হ্যালো জান, বিয়ের কথা আগে বলেন। বাসার ভাই, এই পাগল হইলো কোত্থেকে? আপনি তাকে আমার কন্যায় আপনার ফ্ল্যাটে নিচ তলায় পাগলা কেন? হেই মিয়া, কারে আপনি পাগল বলেন? সে পাগল হবে কেন? সে আমার বড় মেয়ের হবু জামাই। কি হইছে বাবা, তুমি পাত্রকে মারতেছো কেন? এটা কি বলেন শুনুন আব্বাজান, আমি ওনাকে মারবো কেন? আমি তো ওনার শক্তি পরীক্ষা করে দেখছিলাম যে উনি পারবে কিনা। মানে? আমার শালি যে সুন্দর, লম্বা চওড়া, শক্তিশালী, তার সাথে পারতে হলে তার জামাইরও হইতে হবে শক্তিশালী। কিন্তু এটা তো একটা লাউ, অক্ষম, দুর্বল, শরীরে কোনো শক্তি নেই, টোকা দিলে পড়ে যাবে। আব্বাজান, একবার চিন্তা করে দেখেন, বিয়ের পর যখন সে রিয়াকে নিয়ে ঘুরতে বের হবে, তখন তো পোলাপাইন তার থাপড় দিয়ে তার কাছ থেকে বউ নিয়ে চলে যাবে। তখন আমরা আমাদের শালিকে কোথায় পাবো? রিয়াকে আমরা হারিয়ে ফেলবো না আব্বাজান। এজন্য আমি বলি কি, আপনি একবার চিন্তা করে দেখেন, শুধু টাকা পয়সা দেখলেই হবে না, স্বামীকে সক্ষম হইতে হবে। বুঝেন নাই শক্তি কেন লাগবো? একদম ঠিক বলছো বাবা। কি ছেলে নিয়ে আসছেন, গায়ে কোনো শক্তি নাই, আমার হবু জামাইয়ের এক থাবর খায়া উল্টায় পড়ে যায়। এই ছেলে লাগবে না, বাইরে যান আপনি। আরে 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 ভাই, আমার কথা শুনেন। এত কথা না, বাইরে হন। যান। এই বেটা, এই এতগুলা রেস্টুরেন্ট থাকতে কচু খাও, হ্যাঁ? গায়ে শক্তি নাই, একটা খাবার সহ্য করতে পারে না। বাইরে বাইরে, গায়ে নাই শক্তি। বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি তো উপকার করার জন্যই আপনার বাসায় আছি, আর এরকম উপকার আমি একবার না, বারবার করব। হ্যাঁ রিয়া, রিয়া রিয়া কি ঘুমাই গেছে নাকি? তাহলে এক কাজ করি, রিয়া যেহেতু ঘুমাইতেছে, আমি আসিফের সাথে কথা বলে আসি। তোমার সাথে আমার কোনো কথাই নেই, তোমার থেকে এক হাত খাটো। সেই ছেলেকে কিভাবে বললা যে তোমার পছন্দ হয়েছে? আমি খাটো, ল্যাংড়া, লুলা, কানা, বোবা, যারে খুশি তাকে বিয়ে করবো, তাতে তোমার কি? হ্যাঁ, খবরদার এরপরে যদি আবার বিয়ে ভাঙার ট্রাই করছো না, তাহলে গুন্ডা বাসায় ডেকে না তোমার হাত পা ভাঙবো আমি। ইয়াল্লা, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ, অলরেডি গুন্ডা ডেকে ফেলছো আমার হাত পা ভাঙার জন্য। আশ্চর্য, আমি কেন গুন্ডা থাকবো? দরজা ধাক্কা কে? আমি মায়া, দরজা খুলে দেন। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? এই রাতের বেলা আমার বোনকে তুমি এই রুমে রাখছো, বিয়ের শাদীর খবর নাই? আরে আমি তোমার বোনকে ডাকি নাই, সে নিজের ইচ্ছে আসছে। এখন তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও, তোমার বোন এসে যদি তোমাকে আমাকে একসাথে দেখে না, সর্বনাশ হয়ে যাবে। আশ্চর্য, আমি কোথায় লুকাবো? কোথায় পালাবো? খালি নিয়ে যাও। কি ব্যাপার, এত লেট হলো কেন তোমার দরজা খুলতে? ও আর বলো না, এমন নেশার মতো ঘুমাইতেছিলাম, তুমি যে ডাকছো আমি শব্দই পাই নাই। কিন্তু আমি তো শুনলাম তুমি গুনগুন করে কথা বলতেছিলে। ও
আমার ওই যে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে না, ওইরকম আমার ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে। আমার মনে হয় তুমি সেটাই শুনছো, আমি গুনগুন করে কথা বলছি। কিন্তু তুমি হঠাৎ করে আমার রুমে এত রাতে? বেবি জানো আমার না একদম ঘুম আসছিল না, তোমাকে দেখতে এত ইচ্ছা করছিল তাই চলে আসলাম। এই চলো না আজকে সারা রাত তুমি আমি গল্প করি। ও শিট, বাবা চলে আসছে। বাবা এখন কি হবে? আরে আগে দরজা খোলো, তারপরে দেখা যাক কি হবে। তোর মাথা খারাপ হচ্ছে নাকি? আমাদের দুজনের এখনো বিয়ে হয়নি। বাবা যদি এসে দেখে তুমি আমি একই রুমে, দুইজনকে গুলি করে মেরে ফেলবে। আল্লাহ যদি কি হবে, আমি লুকাই। এই দাঁড়া, তুমি না, আমি লুকে। হ্যাঁ কোথায় লুকাবো? কোথায় কোথায় কে? হ্যাঁ কোথায় কোথায়? কি আঙ্কেল? এই যে একটু আগে আমি তোমার ঘর থেকে একটা মেয়ের কণ্ঠ শুনেছি। কোথায় সে? কোথায় লুকিয়ে রেখেছো বলো? ও ইয়ে মানে আব্বাজান, আমি ওই যে মোবাইলে স্টার জলসার নাটক দেখছিলাম, এই জন্য আপনি মেয়ের কণ্ঠ পেয়েছেন। তাছাড়া আমার মতো এমন সহজ সরল মাসুম বাচ্চার রুমে কিভাবে মেয়ে আসবে বলেন? এই আওয়াজ কিসের? এই, এই। তোরা এইখানে কি করিস? এই বাইরে জলদি। তোমার মতো নিরীহ মাসুম বাচ্চার ঘরে মেয়ে মানুষ কিভাবে আসবে? একজন না, দুইজন মেয়ে মানুষ কি করে? তোমার খাটের নিচে কি করে ওরা? আব্বাজান, ওরা আমার খাটের নিচে আসছে, আমি তো ওদের খাটের নিচে যাই নাই। আপনি ওদের জিজ্ঞেস করেন। এই তোমরা আমার খাটের নিচে কি করো? তাই তো, এই তোরা ওর খাটের নিচে কি করিস? বল কি করছিস? বাবা ইয়ে মানে আমরা পাহারা দিচ্ছিলাম। ভাড়া দিচ্ছি মানে? বাবা ইয়ে মানে ওকে পাহারা দিচ্ছিলাম। বাবা ও তো আপুকে বিয়েই করতে চায় না, ও তো আমার বয়ফ্রেন্ড। ও যদি যে কোনো সময় পালা যায়, এর জন্য খাটের নিচে ঢুকে আমরা পাহারা দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বাবা, রিয়া একদম ঠিক কথা বলতেছে। আমিও পারে দিচ্ছিলাম। লক্ষ্মী বোন আমার। বাহ 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 বাহ, খুব ভালো। হ্যাঁ, তোদের মাথায় এত বুদ্ধি কবে থেকে হলো? দে ভালো করে পাহারা দে, আর আমি আমি বাইরে গিয়ে পাহারা দিচ্ছি। গুড। মায়া তুমি যাও তো, রিয়া তুমি এখানে থাকো, সারা রাত আমাকে পাহারা দাও। তো শো আই কিন্তু কাউকে বিয়ে ভাঙবো কিভাবে আল্লাহ? কি ব্যাপার, এইরকম করতেছেন কেন ঘটক সাহেব? পাত্রের ব্যাপারে আমাদেরকে সবকিছু খুলে বলেন। আরে ভাই কিভাবে কথা বলবো? আপনার মেয়ের দামের দিকে তো আমার কলিটা ঢুকে গেছে, না জানি কোন সময় ধাপ ধুপ শুরু করে। এই মেয়ে, আন্দাজে কথা বলেন কেন? আমি কি গুন্ডা নাকি যে উঠে মারধর শুরু করব? আগে তো একটা পাত্র নিয়ে আসছেন অক্ষম দুর্বল, তার শক্তি পরীক্ষা করার জন্য আমি মারধর করছি। উনি তো মাশাআল্লাহ দেখতে তান্দুস আছে। আপনি পাত্রের ব্যাপারে কথা বলেন। বাসার ভাই, পাত্র মাশাআল্লাহ অনেক শিক্ষিত, বর্তমানে সে ব্যবসা করে। ঘটকের কথা শুনছেন আব্বা? পাত্র নাকি অনেক শিক্ষিত, সে আবার ব্যবসা করে। আরে বাবা, পাত্র যদি শিক্ষিত হয় সে তো চাকরি করবে, সে ব্যবসা করবে কেন? তার মানে কি পাত্র লেখাপড়ায় খারাপ ছিল, চাকরি না পেয়ে সে এখন ব্যবসা করে? এই মিয়া উল্টা পাল্টা কথা বলেন কেন? পাত্রর বাপ দাদা খানদানি ব্যবসায়ী, ছেলে তার বাপের ব্যবসা দেখাশোনা করে, চাকরি করবে কেন? ও মা, বলে কি ছেলে নাকি ব্যবসা করে, সেটা আবার তার বাবার? আব্বাজান, তার মানে কি ছেলের কিন্তু নিজের কিছুই নাই? বিয়ের পরে যদি ছেলের বাবার আর ছেলের মধ্যে টকঝক শুরু হয়ে যায়, তখন তো ছেলের বাপ ছেলের লাথিতে ব্যবসা থেকে বের করে দিবে। তখন ছেলে কি করবে? আমাদের রিয়ামণিকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই মিয়া মুখ সামলায় কথা বলেন। ছেলের বাপের সাথে ছেলের কি মধুর সম্পর্ক এটা আপনি জানেন? সে কেন তাকে ব্যবসা থেকে বের করে দেবে? ছেলের বাপ মা তো দেশেই থাকে না, তাদের বিদেশেও ব্যবসা আছে। ছেলের বাপ মা বিদেশের ব্যবসা দেখাশোনা করে, আর ছেলে একা একা দেশে থাইকা দেশের ব্যবসা দেখাশোনা করে। কি ছেলে বাসায় একা থাকে ঢাকা শহরে, দেশে কেউ থাকে না? আব্বাজান, তার মানে কি ছেলে ঢাকা শহরে বাসার মধ্যে যা খুশি তাই করে বেড়ায়? আমার একটা বন্ধু আছে, তার বাপ মা থাকে দেশের বাইরে, সে ঢাকা শহরে একা থাকে, প্রত্যেকদিন বাসার মধ্যে একটা করে গার্লফ্রেন্ড নিয়ে আসে। শুধু সে না, তার বন্ধুরাও গার্লফ্রেন্ড নিয়ে আসে। আব্বাজান,
আমার সেই ফ্রেন্ডের নাম হচ্ছে লিটন, আর তার সেই ফ্ল্যাটকে সবাই লিটনের ফ্ল্যাট নামে চিনে। আমার মনে হয় কি এই ছেলের ফ্ল্যাটও লিটনের ফ্ল্যাটের চেয়ে কম না। দুলা ভাই আপনি চুপ করেন। বাবা আমার ওনাকে পছন্দ হয়েছে, আমি ওনাকে বিয়ে করব। জামাই বাবাজি, তুমি যত যাই বলো, ছেলের ফ্যামিলিতে কোনো ঝুট ঝামেলা নাই। আমার তো এই ছেলেকেই পছন্দ হয়েছে। খালুজান আমারও কিন্তু পাত্ররে খুব পছন্দ হয়েছে। আপার সাথে বিয়ে হইলে আমিও মাঝে মাঝে যে থাকতে পারবো। আমারও ওনাকে খুব পছন্দ হয়েছে। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে কি আমরা দুজন একটু আলাদা কথা বলতে পারি? না না এখানেই বলেন, আলাদাভাবে কথা বলার দরকার নাই। না না, আলাদা কথা বলার দরকার আছে। আব্বাজান, দুজন সংসার করবে, জানাশোনা বোঝাপড়ার দরকার আছে না, আলাদা কথা বলতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে নিয়ে ছাড়ে যাচ্ছি, আপনি আসেন। আপনি এই ছেলে হাত ছাড়া করেন না। রিয়া, তোমাকে আমি আবার বলতেছি, এই বিয়ে করলে কিন্তু আমি একটা অঘটন ঘটাই। রিয়া প্লিজ, তুমি এই বিয়েটা করো, তুমি আর না করো না প্লিজ। তোমার পেটে যে আমার বাচ্চা, এটা যাতে কেউ কোনোদিন জানতে না পারে। এই এগুলো তুমি কি বলতেছো? ঠিকই বলতেছি, আমি শিওর তোমাকে যে ছেলেটা দেখতে আসছে ও একটা রাম বলদ। ওর দেখলেই বোঝা যায় সে একটা ছাগল। সে কোনোদিন বুঝতে পারবে না যে তোমার পেটে আমার বাচ্চা আছে। বিয়ের পরে সে ভাববে কি এটা তারই বাচ্চা, সে খুশি খুশি সে বাচ্চা মাইনা নিবে। নাউজুবিল্লাহ, এটা আমি কি শুনলাম? আস্তাগফিরুল্লাহ। ভাইয়া, OMG, আপনি কি কি শুনছেন বলেন তো? আপনাদের সমস্ত কথা আমি শুনে ফেলেছি। না 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 দেখেন, উনি মিথ্যা কথা বলতেছে, ওনার কথা বিশ্বাস করেন। এই না 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 ভাইয়া, আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করেন না ভাইয়া। আমি খুবই মিথ্যা কথা বলছি, আমি যা বলছি সব মিথ্যা কথা ভাইয়া। এত বড় ভুল আমি করে ফেলছি ভাইয়া। আসলে হয়েছে কি, বিয়ের সময় আমার দাদা বলছে কি যে শালি হচ্ছে আধা ঘরওয়ালি, তো এই জন্য আমি আমার শালির সাথে একটু ক্লোজ হয়েছি। পরে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে ভাইয়া। মানুষ তো ভুল করতেই পারে, ভুল হয় না মানুষের। আপনি আমার শালিকে রেডিমেড বাচ্চা সব বিয়ে করে ফেলেন ভাইয়া। আমি মাঝে মধ্যে দেখতে যাবো। না করবেন না। আল্লাহ! এই! ভাইয়া! এই যে ভাই! হাই হাই এই ভাই উঠেন! ভাই ওঠেন ওঠেন। এই ভাই! বাবা আপু এই না না, মরে নাই তো। এই উঠেন! এই ভাই! এই কিসে? ও আল্লাহ রে, ও বাজার ভাই, আপনার এই ডাক্তার ভাই আমার এই পাত্র রে মারি আলাইতে এখন। এই মেয়ে আন্দাজে কথা বলেন কেন? আমি মারতে যাবো কেন? সে নিজে থেকে অজ্ঞান হয়ে গেছে। আব্বাজান, আমার মনে হয় ওনার মেয়েকে রোগ আছে, কারণ এই যে রিয়া ওর হাত ধরার সাথে সাথে এরকম কাঁপতে 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 পড়ে গেছে নিচে। এই বীর কি রোগ আছে? এই তুই ওর হাত ধরতে গেছিস কেন? না বাবা, আমি খালুজান হাত ধরলে কি হয়েছে? আপনি এখনই বেড়াম্মা পোলার সাথে আপার বিয়ে বন্ধ করেন। একসাথে বিয়ে দেওয়া ঠিক হইব না। হ্যাঁ, খুশিদা ঠিকই কইছে। এই ঘটক সাহেব, এই রুটিনের বিদায় হন। এই বেড়াইম্মা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দিব না। হবে না। এই, চল। এই পাড়ার ভূতেরে আমি কেমনে জবাব দেবো রে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, আরে আল্লাহ। যা, দুটা শুনে দেখ তো কি হয়। কি করেন আপনি? আমার কি মির্গি দাঁড়ানো আছে নাকি? হ্যাঁ, আমি তো ওই ছেলেরা কথা শুনতে আমি অজ্ঞান হয়ে গেছি। আপনারে চলেন। কি রে খুশিদা, দাঁড়াইছিস কেন? আমার মাথায় পানি দে। না, পানিতে কাম হবে না। বরফ ঢাল, বরফ বরফ। বরফে কাম হবে না, আমার এই ফ্রিজের ভিতরে ঢুকাই দে। খোদা, আমার মেয়ের বিয়া কেন বারবার ভেঙে যাইতেছে? একটা ভালো পাত্র কেন পাইতেছি না? হায় খোদা, আমার মেয়ের কি আর বিয়া হইব না? খালুজান আমার মনে হয় কি জানেন, রিয়া আপার বিয়া দুলাভাই ভাঙিয়ে দিতেছে। আরে বাবারে, সেটা তো আমি জানি। আপনি জানেন? হ, যাই না, আপনি চুপ করে বসে রয়েছেন, দুলাভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নিতেছেন না। তুই কি পাগল হইছস? আমার জামাই তো আমার উপকার করতেছে, তার বিরুদ্ধে আমি কেন অ্যাকশন দিব? আপনি কি বলেন খালুজান? আপনার মেয়ের বিয়া ভাঙিয়ে দিতেছে, এটা উপকার কেমন হয় আমার কোন? আরে তুই দেহস নাই, যতগুলি পাত্র আসছে প্রত্যেকের কিছু না কিছু খুঁত আছে। আর এই খুঁতগুলি ধইরা দিছে কে? আমার জামাই।
এতে আমার উপকার হইল না, আমার মেয়েরও তো উপকার হইল। যে উপকার করে সে বাসও দিতে পারে। কালকে রাতে আমি কি দেখছি জানেন? কি দেখছোস? প্রথমে রিয়া আপা, পরে মায়া আপা দুলা ভাইয়ের ঘরে ঢুকছে, তারপর আরো যা যা কাহিনী করছে, সি 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 তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, আমি কইতে পারবো না। তারপরে যে আমি ঢুকছি এটা দাওস নাই? মানে আরে শোন, জামাই তো ভালোবাসে ছোট মেয়েরে। আমি তো বিয়া ঠিক করছি বড় মেয়ের সাথে। এখন বড় মেয়ের বিয়া না কইরা যাতে পলাইতে না পারে, সেই জন্য আমার দুই মেয়ে জামাই খাটের নিচে গিয়া জামাইটা পাহারা দেয়। আমার মেয়ে কত বুদ্ধি দেখছস? হায় রে আল্লাহ, আমি কারে কি কই খালুজান, কে যে কারে পাহারা দেয় আপনি এখনো জানবেন না, বুঝছেন? দূর। আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ কিভাবে? আপনার মনে কি একটু মায়া দয়া প্রেম ভালোবাসা নেই? বাবু তুমি এই কথাটা কেন বললা? আমি কি তোমাকে কম ভালোবাসি, কম কেয়ার করি? তাহলে তুমিই বলো কি করতে হবে, কিভাবে তোমাকে ভালোবাসতে হবে বলো। আরে বাবারে, আমার কথা কি বলছি? আমি বলছি আপনার বোন রিয়ার কথা। আপনার বোন রিয়ার জন্য কি আপনার একটু মায়া লাগে না? অবশ্যই মায়া লাগে। আপনি কি রিয়াকে ভালোবাসেন না? অবশ্যই বাসি। আপনি কি চান না রিয়া বিয়ের পরে সুখে থাকুক? অবশ্যই চাই। তো অবশ্যই চাই। আপনি আমাকে বিয়ে করতে চান কেন? রিয়া শুধু আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করে সুখে থাকবে। আমি রিয়াকে ভালোবাসি, শুধু রিয়াকেই বিয়ে করতে চাই। তাহলে আমার কি হবে? আমি আপনাকেও বিয়ে করব। প্রথমে রিয়াকে বিয়ে করব, তারপর আপনাকে বিয়ে করব। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আপনাদের দুই বোনকে আমি বিয়ে করতে চাই। বিয়ের পরে আমার সাথে সুখে শান্তিতে সংসার করলেন। ও আচ্ছা, তাই না? আমার তো কোনো প্রবলেম নেই বাবু, আমি তো রাজি। এক কাজ করি, একটু রিয়াকে ডেকে জিজ্ঞেস করি ও রাজি কিনা। রিয়া তো আরো বেশি রাজি। আপনি জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করেন। ওলে সোনা বাচ্চা। রিয়া, রিয়া একটু এদিকে আয় তো। কি ডাকতেছো কেন? আসিফ আমাকে বিয়ে করতে চায়। আরে এগুলো তো পুরনো সংবাদ, নতুন কিছু থাকলে বলো। নতুন গল্প হচ্ছে আসিফ আমাদের দুজনকেই বিয়ে করতে চায়। প্রথমে তোকে বিয়ে করবে, তারপর আমাকে বিয়ে করবে। আমি তো রাজি, তুই কি রাজি? অবশ্যই রাজি, কিন্তু বিয়ের আগে যে তোমাকে সামান্য কিছু খেতে হবে। কি যে বলো না, তোমরা দুই বোন আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছো, আর আমি সামান্য কিছু খেতে পারবো না? আমি সামান্য কিছু খাবো কেন? আমি একদম পেট ভরেই খাবো। কি খেতে হবে সেটা বলো। মাই কত বড় ফাঁসি। আপু শোনো, তুমি বাবার সাথে কথা বলো। কালকে যেই ছেলে আমাকে দেখতে আসবে আমি ওকেই বিয়ে করব। ঘটক, কাজী, পাত্র সবাইকে আসতে বলো। ঠিক আছে, আমি দেখতেছি। বাসার ভাই, আমি একটা কথা বলে রাখি, আপনার মেয়ের জামাই এখানে কোনো রকম কোনো কথা বলে তাহলে কিন্তু আমি এই পাত্র নিয়ে চলে যাব। এর আশ্চর্য, আমি কেন কথা বলবো? আব্বাজান তার মেয়ের কার কাছে বিয়ে দিবে সেটা তার ব্যাপার, আমি মাঝখানে কেন কথা বলবো? আব্বাজান, আপনার মেয়েকে আপনি যার কাছে খুশি তার কাছে বিয়ে দেন, আমার কিছু যায় আসে না। না না, তোমার এখানে কোনো কথা বলতেই হবে না। আমি তো ছেলেকে চিনি, ওর পরিবারকেও জানি, ভালো ছেলে। তো মারিয়া, তুই যদি রাজি থাকিস তাহলে তোর বিয়ের কথাবার্তাটা আজকে এখানেই ফাইনাল করে ফেলি। বাবা, আমার কোনো আপত্তি নেই। তুমি চাইলে এখনই কাজীটাকে আমাদের বিয়ে দিয়ে দাও তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি আপনি? বোন, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আমার স্বামী। তার সন্তান আমার পেটে খেলা করছে। আপনারা দয়া করে আমার জীবনটা, আমার সন্তানের জীবনটা নষ্ট করবেন না। দয়া করে এই বিয়েটা বন্ধ করুন। এই মেয়ে আপনি কে? আপনি তো আমি চিনি না, ওর বিয়ে করলাম কবে? ওগো, এমন কথা বলো না। আমার বাবা যৌতুক দিতে পারে না বলে তুমি আজকে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করবা? আপনারা সবাই আমার উপরে দয়া করেন, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেন। এই ঘটক সাহেব, কি এটা? হ্যাঁ, একজন বিবাহিত পুরুষকে নিয়ে আসছে আবার মেয়ের সাথে বিয়ে দিতে? বাইর হও আমার বাসা থেকে, বাইর হও। আঙ্কেল, আপনি একটু বুঝার চেষ্টা করেন, আমি তো ওনার চিনি না, বিয়ে করলাম কবে? আব্বাজান, আমি জীবনে এমন খারাপ মানুষ কোনোদিন দেখি নাই। ছি 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 ছি, একটা মেয়ের সর্বনাশ করে তার পেটে বাচ্চা দিয়ে শেষ আরেকটা মেয়েকে বিয়ে করতে। আব্বাজান, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না।
আব্বাজান আপনি কাঁদবেন না প্লিজ। আপনার কান্না দেখলে আমার কষ্ট হয়। দরকার হলে আপনার দুই মেয়েকে আমি বিয়ে করব। কি বললা? দুষ্টামি করছি আব্বাজান। শারদ খান কি ব্যাপার 2000 টাকা কেন? হ্যাঁ, তো তোর কত টাকা দিবে? তুই তো 200 টাকার অভিনয় করস নাই। আরেকটু হলে তো ধরা পড়ে যেতাম। যেরকম অভিনয় করছস সেরকম টাকা পাইছস। 2000 টাকার অভিনয় করছস, 2000 টাকা পাবি। শেষ। কইলেই হলো। আপনার সাথে আমার 5000 টাকার কথা হইছে, আপনি আমাকে 5000 টাকাই দিবেন। বলছিলাম যে ভালো অভিনয় করতে পারলে 5000 টাকা দিব। যে অভিনয় করছস 2000 টাকা দিতেছি মেয়ে মানুষ বলে। যা সামনে সর। এই মিয়া, আমি অভিনয় ভালো পারি আর না পারি, আপনার গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙছে না? দেন 5000 টাকা দেন। দেখ, আমি কিন্তু মায়া মানুষের গায়ে হাত তুলি না, ডাইরেক্ট উষ্টা মারি। উষ্টা খাইতে না চাইলে সামনে থেকে সর। বেশি কথা আমি সব বলতে পারছি। এই মাইয়ারে টাকা দিয়ে ভাড়া করে আনিয়ে বিয়ে ভাঙতো। খারা আজকে তোরে মজা দেখামু। ছি ছি ঘটক চাচা, আপনি সব কি বলেন? ওর মা তো অসুস্থ, ওই চিকিৎসার জন্য টাকা লাগবে, এই জন্য আমি টাকা দিচ্ছিলাম। 5000 টাকা ধার চাইলো। এ নাও আপু, 5000 টাকা নাও, যাও তোমার আম্মুর চিকিৎসা করো, যাও 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 যাও। কি বলেন আপনি? আপনি তো ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি না, আমি ঠিকই বুঝছি। তুই এই মাইয়ারে দাদা কইছস, আমি নিজের কানে শুনছি, চোখে দেখছি। আমি এক্ষুনি গিয়ে বাসার বাইরে কইয়া তোরে রাম ধলাই খাওয়ামু। না না ঘটক চাচা, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা চাচা, আপনি একটা বিয়া পড়ায় কত টাকা পান? আমার মামা তো ভাই যেই বড় লোক, ওর সামনে বিয়ে করবে, ওর তো বিয়ের জন্য ঘটক লাগবে। তখন আপনি ঘটক হবেন, আর ওর বিয়ের যে টাকা সেটা আমি আপনাকে দিব। আপনি 10,000 টাকা পাবেন। ঠিক আছে, তুই আমারে 10,000 টাকা দিবি, আর তোর মামতো ভাইয়ের বিয়ের কাজটা আমারে দিবি। তাইলে আর তোর নামে কারোর কাছে বিচার দেবো না। অবশ্যই দিব চাচা, কোনো চিন্তা করবেন না। চলেন মামার সাথে আপনাকে পরিচয় করায় দিই, আর ক্যাশ 20,000 টাকা দিব। খুশি তো? হ্যাঁ, খুশি। খুশি, চলেন। আচ্ছা, এইখানে একটু দাঁড়ান। আপনি দাঁড়ান, আমি মামাকে একটু খবর দিই। ওই লইয়া গেলে তো সেই খালি অন্ধকার ঘর, আমি তো বুঝতে আসে না কিছু। ব্যাপারটা কি? এই, তুমি আমারে কই নিয়ে আইছো? এটা কি তোর মামার বাড়ি নাকি? কিরকম একটা অন্ধকার ঘর? হ্যাঁ, আমারে কই নিয়ে আইছো? তোর মামা কি ডাকাতি করে নাকি? আরে চাচা, ওইসব কথা বাদ দেন। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনারে উল্টা করে ঝুলাইছে, তারপর ইচ্ছা মতো পিটাইছে? এই যে কি কব, না না, আমার সাথে এরকম কোনো সময় নেই। বাবা, তুমি আমার সাথে এরকম করো কেন? কারণ আজকে তোরে উল্টা করে ঝুলামু, তারপর ইচ্ছা মতো পিটামু, তোর ঘটকালি আমি ছুড়াই দেবো আজকে তোরে। ও বাবা, তুমি আমারে কি কও এটা? বাবা রে, ও বাবা, মাফ করে দাও আমারে বাবা। শালা বুইড়ার বাচ্চা, ঘটকের বাচ্চা, এক পা গেছে কবরে, আরেক পা আছে কলার টুকলার উপরে, আর তুই ঘটকালি করতে আইছস এইখানে। একটার পর একটা পাত্র নিয়ে আস, আমার জানের টুকরা রিয়ারে তুই বিয়ে দিতে চাস? এত বড় সাহস তোর? এই, ও বাবা, ওরে বাবা, ও বাবা, বাবা আমারে মাফ করে দাও। তুমি আমার আব্বা লাগো, দুলাভাই লাগো, কাজু লাগো। ও বাবা রে, আমার জানা ছিল না তোমার শাড়ির লগেছে, তোমার পর কি আছে? ওটা আমার শালি লাগে, ওইটা আমার গার্লফ্রেন্ড লাগে। আমার ভুলেই গেছে, আর ঘুম না, আমার জায়গা দাও বাবা। তোর তো জানে মারবো না, তোর হাত পা টেংরি ভাঙ্গা তোর মুখটা খালি রাখবো, যাতে তুই ভিক্ষা করে খাইতে পারিস। এই, তোরা কই আয়। বাবা, ও বাবা রে, তোমরা কারা? 20,000 টাকা নিবি না? নিবি না? আমার টাকা লাগবে না। তোর কাছে ক্যাশ কত আছে? 2000-এর মতো। 2000 টাকা বাইর কর, এই পোলাপেনটা দে, মিষ্টি খেয়ে পড়া দে। ও বাবা গো, আমার বাইরে লাগলো। বাবা গো, দেখছস 5,000 টাকা রয়েছে, আর তুই কইছস 2,000 টাকা। মিথ্যা কথা, মিথ্যা কথা কইছিস। আমার না, টাকা আমার না বাবা। তোর নিজের হাত দিয়ে সবাই 1,000 টাকা করে দে। আরে 1,000 টাকা নিয়ে তুই সোজা চলে যাবে, আবার যদি ঘটকালি করতে আওয়াজ তোর টাকা করে। এই এই ওঠ, 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 ওঠ। এই 1,000 টাকা নিয়ে যা, যা যা। আর যদি কোনো পাত্র নিয়ে আওয়াজ তোর কিন্তু একদম জানে বেড়ে ফেলাম। যা যা, সোজা যাবি, যা যা। যা, তোর টাকা পাইছিস না? যা, সর, সর, যা। আরে দুলা ভাই,
ওয়েট করছি। কি ব্যাপার রিয়া, তোমার হাতে মিষ্টি কেন? একটা গুড নিউজ আছে, এর জন্য মিষ্টি নিয়ে অপেক্ষা করছি। বুঝতে পেরেছি, তার মানে আব্বাজান তার মত পাল্টে ফেলেছে। ইয়েস! জি না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে মানে? কবে, কখন, কার সাথে, কিভাবে? শোনো না, আমাদের মামাতো ভাইয়ের সাথে ঠিক সচ্চ হটি। বাই দ্য ওয়ে রিয়া, তুই কিন্তু অনেক লাকি রে। লাগি না চাই, এই বিয়ে হতে পারে না, অসম্ভব। হ্যাঁ, সে তো অসম্ভব ছিলই। সেটাকে সম্ভব করেছো তো তুমি। আমি? কিভাবে? যে পাত্রগুলো রিয়াকে দেখতে এসেছিল তারা তো কেউ রিয়ার যোগ্য ছিল না। তাদের খুদগুলো তো তুমিই ধরিয়ে দিয়ে বিয়েটা ভেঙে দিয়েছো। আর তখনই পেয়ে গেলাম ওদের মামাতো ভাইকে, এত সুদর্শন, এত স্মার্ট, বিয়েটা ফিক্স করে ফেললাম। আসিফ শোনো না, কিচ্ছু নেই, রিয়ার বিয়ের পর দিনে কিন্তু আমরা বিয়ে করব। আমার আর তর সহ্য না। দুলা ভাই, এই খুশিতে একটু মিষ্টি মুখ করেন। বিষ আছে বাসায়, আমাকে বিষ দাও, বিষ খাই। বিষ তো নাই। ও হ্যাঁ, ইঁদুর মারার ওষুধ আছে, চলবে? বাবা তুমি এটা কি বললা? এই ধরনের ওষুধ খেলে আমার আসিফ মরে যাবে না? তাহলে আর কি করা, আপাতত মিষ্টি খাও। না, মিষ্টি খাবো না। না, মিষ্টি খাবো না। তুমি একটাবার বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করতে চাও, তাহলে আমি বিষ খেয়ে মরে যাব। আমি যদি বিষ খেয়ে না মরি, তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। শোনো, বাসার সবাই ঘুমায় আছে, চলো তুমি আমি বাসা থেকে পালাই যাই। কি হলো, কথা বলো না কেন? তুমি আমার সাথে কি পালাতে চাও না? প্লিজ কিছু একটা বলো। দুলা ভাই, আমি যাবো। তুমি? দুলা ভাই, আপনি যে আমার এত ভালোবাসেন সেটা তো আমি কোনোদিন বুঝতে পারি নাই। চলেন, আমরা দুজনে বাড়ি ছেড়ে পালাই যাই। চলেন চলেন। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। ছি 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 ছি। তোমার লজ্জা করে না? কাজের মেয়ের হাত ধরে টানাটানি করতেছো? আরে আমি তো ভাবছি ওটা তুমি। তোমার রুমে তুমি না ঘুমায় তুমি কাজের মেয়ে শুয়ে রাখছো কেন? কারণ আমি জানতাম তোমার যে স্বভাব চরিত্র খারাপ, তুমি যে রাতের বেলা এসে আমাকে ডিস্টার্ব করবে, এগুলো সবই আমি জানতাম। রিয়া, তুমি তোমার মামাতো ভাইকে বিয়ে করো না প্লিজ। তুমি যদি তোমার মামাতো ভাইকে বিয়ে করো, তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। এসব গানের কলি বন্ধ করতো। এইসব বলে আমার মন গলাতে পারবে না তুমি। আমি আমার মামাতো ভাইকে বিয়ে করবো, এটাই ফাইনাল। জান, এমন কথা বলো না। তুমি যদি আমাকে বিয়ে করো, আমি তোমার সব কাজ করে দিব। তোমার রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া সব করে দিব। এমনকি আমাদের যদি বাচ্চা কাচ্চা হয় না, তার সব কাজও আমি করবো। বাচ্চা কাচ্চার দেখভাল করা, ওদের প্যাম্পার্স চেঞ্জ করা, সব আমি করে দিব। তুমি শুধু পায়ের উপর পা তুলে খাবার, ঘুমাবা। এত আরামের আমার দরকার নাই, আমি আমার কাজ নিজেই করতে পারি। রাত হয়েছে, সবাই ঘুমাচ্ছে, তুমি যাও। কেউ দেখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই তো ভালো কথা বলছো, রাতের বেলা সবাই ঘুমায় আছে না, এইটাই সুযোগ। চলো তুমি আর আমি পালাই যাই। চলো চলো। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনও সম্ভব না, শোনা বাচ্চা। আপু, তুমি তোমার জামাইকে সামলাতো, আমাকে কিন্তু ডিস্টার্ব করতেছে। আর কালকেই আমি আমার মামার বাড়ি চলে যাবো। কেন আম করাতে? জি না, বিয়ে না হওয়া পর্যন্ত আমি ওইখানেই থাকবো। রিয়া! রিয়া না, মায়া। তোমার মুখে আমি আমার নাম ছাড়া অন্য কারো নাম শুনতে চাই না বেবি। আঙ্কেল আপনি এখানে? ছি 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 ছি, এইটা তোমার স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে? এই বুইরা খাটার যদি স্মার্ট আর হ্যান্ডসাম হয়, তাহলে দুনিয়াতে কোনো বুইরা মানুষই থাকবে না। ওই খাটাসে বাচ্চা, তোর সাথে এই মেয়ের যায়, তুই ওর সাথে রিক্সা ঘুরতেছস, তোর স্ক্যান মাইরা খা। আরে কি করতেছো তুমি? ওনাকে মারতেছো কেন? সুধারে না, আমি পৃথিবীর সব মামাতো খালাতো ফুফাতো ভাইরে মাইরা ফেলামু। এই শালার মামাতো খালাতো ফুফাতো ভাইরে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের মধ্যে কাবাব হাত দিয়ে। আসিফ, উনি তো আমার মামাতো ভাই না। তাহলে কার মামাতো ভাই? উনি আমার মামা, আমার ছোট মামা। মামা, আসসালামু আলাইকুম মামা। সরি, ভুলে গেছি মামা, আমাকে মাফ করে দেন মামা। আমি বুঝতে বেদবের বাচ্চা বেদব, আমি তোর কোন জন্মের মামা হই? খবরদার, তুই আমার মামা ডাকবি না। এই বেদবটা কেডা তুই চিনস? মামা, উনি তো আমার হবু দুলা ভাই। মায়াপুর সাথে বিয়ে ঠিক হয়েছে ওনার। কি দুলাভাই এই বেদবের সাথে মায়ের বিয়ে ঠিক করছে? দুলাভাইরে ওখানে আমি ফোন করতে। না 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 মামা, এই কাজটা করবেন না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে মামা। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন মামা। মামা মামা থাক,
আর ফোন দিয়ে ঝামেলা বাড়ানোর দরকার নেই, শুধু শুধু আমার বিয়েটা পিছিয়ে যাবে। আপনি চলেন তো, বাসায় চলেন, বাবু আমার জন্য ওয়েট করতেছে। বাবু কি? আমার বড় মামার ছেলে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আল্লাহ, আমার আম চালা সব গেল। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ইনফ্যাক্ট আমি একা না, আমরা সবাই। সবাই মানে কারা আব্বাজান? ওয়েট, আয় তোরা আয়, আসসালামু আলাইকুম। আসেন আপনারা। সবাইকে নিশ্চয়ই তুমি চিনতে পেরেছ। উনি হচ্ছেন ঘটক সাহেব, যাকে তুমি আর তোমার ছেলে পেলে মিলে পিটিয়েছ। আর যতগুলো পাত্র রিয়াকে দেখতে এসেছিল, প্রত্যেকের নামে তুমি ভুল ভাল ইনফরমেশন দিয়ে বিয়েগুলো ভেঙেছ। শুধু তাই না, টাকা দিয়ে মেয়ে ভাড়া করে বিয়ে ভাঙানোর চেষ্টা করেছ এবং রিয়া ও মায়ার মামাকে বেধড়ক পিটিয়েছ। মানুষ মাত্রই তো ভুল করে আব্বাজান, আমিও ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন আব্বাজান। জানি মানুষ মাত্রই ভুল হয়, ম্যান ইজ মর্টাল, তাই না? তুমি এগুলো যে করেছো সবই হচ্ছে মায়াকে বিয়ে না করার জন্য তুমি করেছো। আর এই বিষয়ে রিয়ার একটা বক্তব্য আছে। রিয়া, বক্তব্য পেশ কর। বাবা, আমি তোমাকে আগে বলেছিলাম যে আপুর আর আসিফের বিয়ের আগে আমার বিয়ে দিতে হবে, কিন্তু আমি সেই কথাটা ফিরিয়ে নিলাম। আগে আপু আর আসিফের বিয়ে হবে, বাসর রাত হবে, হানিমুন হবে, তারপর আমি বিয়ে করব। সুজিদা, ইয়েস খালুজান। বন্দুক লাও। নেন খালুজান। তাহলে আসিফ, প্রস্তুত হও। আব্বাজান, আমাকে মারবেন না আব্বাজান, প্লিজ। আমি তো তোমাকে জানে মারার জন্য বন্দুক নিয়ে নাই, মায়াকে তোমার আজকে এখনই বিয়ে করতে হবে, সেই প্রস্তুতি নিতে বলেছি। আঙ্কেল, আপনি আমার সাথে মজা করছেন তাই না? এখন কিভাবে বিয়ে হবে? এখানে তো কাজই নাই, আমি কাজী ডেকে নিয়ে আসছি। হ্যাঁ না, আছে। এই যে আমি কাজী, ফুল টাইম ঘটক, পার্ট টাইম কাজী। তাহলে আর কোনো কথা না? কাজী সাহেব, এক্ষুনি বিয়ে পড়ান। ঠিক আছে আব্বাজান, আমি বিয়েতে রাজি। আপনি যেহেতু বলেছেন মুরব্বী মানুষ, আমি বিয়ে করব, আমি রাজি। কিন্তু উনি কি রাজি?